وصحبك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا. وأيضا قال بسم الله الرحمن الرحيم والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم. صدق الله العلي العظيم وصل حبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إني والعليم في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا. أردت محبت بنون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. أغرني يوالهاني غلامي أنت سلطاني. أغرني يوالهاني غلامي أنت سلطاني. دیگر چیزیں نمیدانم اغثنی یا رسول اللہ. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله. أما بعد. পীর তরিকত রাহনুমায়ে শরিয়ত আল্লামা মুফতি হাফিজ তৈয়বুর রহমান চিশতি আল কাদেরী রহমতুল্লাহি আলাইহির ইসলে সওয়াব ও মরহুমা মুসাম্মা সানা বেগম হাফিজিয়া মাদ্রাসার দস্তারবন্দি উপলক্ষে আজকে দরবার শরীফের নাম জানে কি? দরবার শরীফের নাম কি? মাসুলিয়া দরবার শরীফের ৮ম বার্ষিক
সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যেই মানুষটার উসিলায় হবিগঞ্জ সেই 2000 বা 2001 সালে, আজকে 25 সাল শুরু হলো, সেই 2001 বা 2-এ সোজা কথা না, প্রায় 24টা বছর আগে কোর্ট মসজিদের ভিতরে যিনি আমাকে দাওয়াত করেন না, আমি বলবো আমাকে নির্দেশ করেছেন, ওলিউল্লাহ তুমি আসো, হুজুর কেবলার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি। কয় বছর আগে বাবা? প্রায় 24টা বছর আগে, যখন আমার বয়স এই 25-26 ছিল হয়তো, আমাকে এনেছিলেন, আসো তুমি একটু দোয়া নিয়ে যাও। আমি এসেছিলাম দোয়া নেওয়ার জন্য এই কোট মসজিদ থেকেই হবিগঞ্জ শহর সহ আশেপাশে দিয়া দিলাম। আজকে আবার সব কথা ভাঙ্গা যায় না, নিষেধও আছে। কেন নিষেধ আছে? কোরআন ভাইজান সব তো জানছেন, সব তো ভাঙ্গা যাবে না। কোরআনুল কারীমের 21 পারার 12 পৃষ্ঠায় রব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ বলছেন আমার নিয়ামত, আল্লাহর নিয়ামত জাহিরও আছে মানে প্রকাশ্যও আছে, বাতিনে মানে অপ্রকাশ্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আছে। একটু আগে সব কথা ভেঙে বলতে পারবো না, হুজুরদের হুজরা শরীফে যে কোনো একটা নিয়ামতি ঘটনা ঘটেছে, আলহামদুলিল্লাহ। দোয়া চাই সেই নিয়ামত যেন চিরদিন, কোনদিন যেন, শুধু কিয়ামত পর্যন্ত চাই না, চিরদিন যেন এই নিয়ামত জারি রাখে আল্লাহ। সকলে আমিন বলি। ভাইজানরা আমার, আমি লম্বা আলোচনা করব না ইনশাআল্লাহ, অল্প একটু কথা বলি, দোয়া নিয়ে ইনশাআল্লাহ চলে যাব। কোরআনুল কারীমে ফুরকানুল হামিদের বিশাল ভান্ডার থেকে আমি মাত্র দুটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটা আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিলেন। মেসেজটা হলো, এই যে আমরা ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদ পড়ি, সালাতুত তাসবিহ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, চাষতের নামাজ পড়ি, দান সদকা করি, কত ইবাদত করি বাজানুলারে। হায় হায়, সেই 2000 বা 2001 সালের থেকে এই পর্যন্ত আমি হাজার হাজার বার না হলেও শত শত বার আমি হবিগঞ্জের এই ময়দানে, এই মাটি মানি অনেকগুলা মাঠে আমি এসছি আব্বা বাজার। কিন্তু এই হবিগঞ্জের ময়দানে প্রথমে ছিলাম আমি হুজুর কেবলার, আজকে হুজুর কেবলার স্মরণে মাহফিল। এই মাহফিল জারি সালে সব উপলক্ষে আজকে হচ্ছে। ওনার নির্দেশে, দাওয়াতে আমি বলতে পারবো না, উনি আমাকে দাওয়াত দিতে পারেন না, উনি আমাকে নির্দেশ করতে পারেন। এইটাই আমার আকীদা। মনটা ভালো না আজকে আমার, হঠাৎ করে একটা বিপদের সংবাদ আসছে। পিসা হুজুরে বলছে, দোয়া চাইছি, ওনার আব্বার মাজার শরীফে যে বলে আসছে।
আর একজন মানুষ দেখলাম, ওনারও বলছে, আপনাদেরকেও বলি, আমার মসজিদ মাদ্রাসায় গিয়েছেন, আল্লাহ ঢাকার জমিনে যথেষ্ট দয়া করছেন, আল্লাহ যথেষ্ট, যেটা শুকরিয়া আদায় কখনোই আদায় করা সম্ভব না। তো আগামীকালকে মসজিদ মাদ্রাসার একটা জায়গা রেস্ট্রি, অনেক টাকার মামলা, তো দুটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইদানিং কালে আমি আজকে 5-6 মাস হবে মনে হয়, মানে এই সিজনে এই কথাটা একটু বেশি বলতেছি। সেটা হলো এই কোরআনুল কারীমে দোহাই আমরা সুন্নিরাও দেয়, হেরাও দেয়, সুন্নিরাও দেয়, কথা বলে টাকা হেরা, বুঝেন নেই? হেরা হেরা যারা শবে বরাত মানতে চায় না, যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে, যারা লাইলাতুল মেরাজ মানতে, যারা ফাতিহা ইয়াজদাহ মানতে, যারা আশুরা মানতে, যারা আখেরি চাহার সোমবার মানতে চায় না, হেরাও কোরআনের কথা কয়, আমরাও কোরআনের কথা বলি, কথা কয় না, ঠিক কিনা? এখন রব্বুল আলামিন কোরআনুল কারীমে সবাই কোরআনের কথা কয়, কিন্তু ঘোজামিল আমাদের সুন্নিদের মধ্যে কোনো ঘোজামিল নাই, তাদের মধ্যে অনেক ঘোজামিল আছে, আছে কিনা? আস্তে কথা বলো কেন, আছে কিনা? একটু কথা বলতে হবে। বলবেন হুজুর ঘোজামিলটা কি? যেমন আমার আল্লাহ আরেকটু করে লই, একবার আর 4 পৃষ্ঠা রব্বুল আলামিন বললেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পয়রা একদল মানুষ সঠিক বুঝার কারণে হেদায়েত পেয়ে যাবে, আর একদল মানুষ উল্টা পাল্টা বুঝার কারণে এরা গোমরা হয়ে যাবে। বললেন কেডা? জোরে বলতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বললেন ইউদিল্লু বিহি কাসীরা, অনেক মানুষ এই কোরআন পড়ে, কোরআন পড়তে গেল ঠিকই আছে, কোরআনের তাফসীর করতে গেল ঠিকই আছে, কিন্তু কোরআনের অর্থ উল্টা পাল্টা বুঝার কারণে এরা গোমরা হয়ে যাবে। আর একদল মানুষ যারা আমরা, মারহাবা কয় না, আর একদল মানুষ যারা আমরা ওয়াহদি বিহি কাসীরা, আর একদল মানুষ সঠিক বুঝার কারণে তারা হেদায়েত পেয়ে যাবে। মাশাআল্লাহ, কি বলা যায় না? এখন এদের ব্যাপারে কোরআনুল কারীমে 2 পারার প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ বলতেছেন 2 পারার প্রথম পৃষ্ঠায়, 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে, বাজার আমি যতটুকু আল্লাহ করায়, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু নজর করে, আমি একটু কোরআন শরীফ থেকে হাদিস শরীফের যে একটা ইবারত বললে পড়বো ইনশাআল্লাহ, যদি পড়ায় আল্লাহ। আমি কিছু কোরআন থেকে কথা বলতে চাই, ধৈর্য হবে না ইনশাআল্লাহ? কেন বাজান? দেখেন আপনারা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা আছে আমার সামনে ভিডিও, আর প্যান্ডেলের মধ্যে তো আছে, কথা বলে না কেন? হ্যাঁ আব্বা, যদি আপনারা একটু বসতেন আমার সামনে, আমি তো আপনার পুরান মানুষ, কথা পায় না। আব্বা জানরে আমার খুব খেয়াল করতে, একটু বসলে সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ খুশি হবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ খুশি হবেন। কিছু দরকারি কথা বলে যায়, কিছু দলিলের কথা বলে যায়, আমি তো দলিল জানি না, তারপর যতটুকু আল্লাহ দয়া করবেন আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে যাব। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন সূরা বাকারায় ওয়াজ করলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু, আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন এরা আমার নবীরে চিনে।
কথা বলতেছে কে? কোরআনের কথা কি কোন আলেম ওলামার কথা? কার কথা? আল্লাহ। আল্লাহ বলতেছেন ইয়ারিফুনাহু, ইয়ারিফুনা মানে চিনা, মারহাবা পায় না। আমার নবীরে এরা চিনে। আমরা যদি কথা বলতে পারতাম, জিগাইতাম আল্লাহ কেমন চিনে। আমার আল্লাহ কয় ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। নিজের সন্তান যেমন বাবা আর মায়ের চিনতে কোনো ভুল হয় না। একটু আগে বাবাজি হুজুর এটা আমার ছেলে বলছেন আপনি, এইটা আমার ছেলে হুজুর, ওরে একটু বোসা দিয়ে দেন, ওরে একটু ফু দিয়ে দেন। খুব খেয়াল করতে হবে। আল্লাহ বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু, তারা আমার নবীরে চিনে। আমরা যদি জিগাই কেমন চিনে, আল্লাহ কয় কামা ইয়ারিফুনা আবনাহু, নিজের সন্তান যেমন বাপ মা চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার নবীরও এই বাটপারেরা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল, ঠিক আছে না? সদাগর জামে মসজিদের না কি খতিব, আমার একটা ফুত বোঝেন, এরা ফুত বোঝেন, ফুত আপনাদের কাদিরাতে এবার ছাত্রই, কিন্তু আমি তার আমার মুরব্বী বানানো ওরা চিনে নেই, আমাদের না চিনে হয়ে গেছে, কারণ হইয়া তো গেছে চিনুক না চিনুক কথা কয় না। বাজানদারে আমার আল্লাহ বলতেছেন এরা আমার নবীরে চিনে। আল্লাহ কেমন চিনে? নিজের সন্তান যেমন বাপ মায় চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার নবীর ওরা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, বোঝা যায় এদের মধ্যে ভালো মানুষ আছে, কারণ আল্লাহ কিছু বাদ দিছে, কিছু দল আছে, সব দল না। যেমন এদের মুরব্বীরা মিলাদুন নবীর পক্ষে কিতাব লেখা গেছে, মারহাবা। এদের মুরব্বীরা শুক্র নিয়ামত একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আমার হাবিবের নূরের ব্যাপারে বললেন, ये बात मशहूर है, हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम शेर ता पा नूर है नूर थे। किताबेर नाम शुक्र नियामत, अशरफ अली थानवी साहब लिखेছেন। क्या ये बात मशहूर है, এই কথা সবার মুখে মুখে এবং সবাই জানে যে আমার নবীর পা মোবারক থেকে সের মোবারক পর্যন্ত নূর হে নূর থে, পুরা বডি মোবারকটা নূরুন আলা নূর। ये बात मशहूर हुए কেন? হায় হায়, মুরব্বীরা বলল কি আর ছাত্ররা বলে কি? আমার আল্লাহ ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল, আমার নবীর চিনার পরেও লা ইয়াকতুমুনাল হক, আমার বন্ধুর সত্য শান আর মান, মর্দুর মর্যাদা, প্রেমের আলোচনা সবই এরা ভালো অহমিয়া নামুন, এরা জানে, জানার পরেও লা ইয়াকতুমুনা, এরা গোপন করে। বলতেছেন কেডা? আল্লাহ। কথা কয় না কারা? আল্লাহ। আজকে এত বড় বিপদের সম্মুখীন আমরা মুসলমান, কারণটা কি? কোরআন আমরা সঠিকভাবে মানি না। যেমন আমার ভাইরা আল্লাহর দাওয়াত দেওয়ার পরে তারা জিহাদের দাওয়াত দেয়, কিন্তু কোরআনুল কারিমে আল্লাহর দাওয়াতের পরে তো জিহাদের দাওয়াত আসে নাই, আল্লাহর দাওয়াতের পরে রাসূলের দাওয়াত আসে, তারপরে জিহাদের দাওয়াত আসে। আমি কোরআন থেকে দেখা আপনাদেরকে জানাই, কোরআনুল কারিমের 10 পারায় বাবা কয় পারায়? দু কথা বলতে হবে, কয় পারায়? কোরআনুল কারিমের 10 পারার 9 পৃষ্ঠায় সূরা তাওবায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ, সিল্লা কি সুবহানাল্লাহ বলা যায়? আমার মাশাআল্লাহ আওয়াজ ভালো আছে, দেখে কই সিস্টেমে ভুল বাবা হুসাইনি কি জানি কয় না, কেমন মোবাইলে নাকি কি হইলে কি হয়ে যায়,
আমার সেদিন এই আমার বিকাশ নষ্ট হয়ে গেছে গা, আমি বলে অ্যাপসে যে উল্টা পাল্টা টিপছি কি। হ্যাঁ আমার আগে আসছিল 2244 না, হ্যাঁ 22 ভুলে গেছিলাম ডাবল 24 কালেমা শরীফের 24 অক্ষর। এই জন্য অফিসিয়াল লোকে কন্ট্যাক্ট করে কইছে 24 আমার বিকাশ নাম্বার হইতে পিন নাম্বার 24 আর এরপরে 24244। এটা কার বল উল্টা বললে টিপসি, এই জন্য বন্ধ হয়ে গেল। নতুন নাম্বার নতুন আর কইতাম না, কারণ কোন বুঝা বেজাল লাগা না, বেজালে বেড়ে গেছে গান। হ্যাঁ আগেটা আমার আতি পেলে কাম হইতো না, নতুন ডাকবো না। আব্বা জানলারে আমার সামান্য একটা মোবাইলের আমার পিন কোড একটু আমি অ্যাপ চালাইতে পারি না, এই জন্যই ভেজালটা লাগছে বাবারে আমার, এই জন্যই ভেজালটা হয়ে গেছে। আমি উল্টা পাল্টা টিপার কারণে আমার বিকাশ নাম্বারে টাকা বন্ধ হয়ে গেছে। পরে আবার নতুন একটা নাম্বার দিছে অফিস থেকে। কোরআনুল কারিমে যেইভাবে বলেছে, যদি তোমরা যত বড় ইসলামী দল হও না কেন, ওইভাবে যদি তুমি কোরআন না মানো তাইলে কিয়ামত হয়ে যাবে, তারপরেও তোমাদের দল ক্ষমতায় আসবে না। কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের 10 পারায় সূরা তাওবা আয়াত নাম্বারটাও বলে দেই, তাইলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের 10 পারার 9 পৃষ্ঠা রব্বুল আলামিন ওয়াজ করলেন, পায়ালাইছি আর বেশি দেরি নাই, পায়ালাইছি। আমার আল্লাহ কয়, দেখেন আল্লাহ কি কয় আর মোল্লা ভাইরা কি কয়। আল্লাহ কয়, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, শুধু তাই নয়, ওয়া আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমার আপন ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা দ্বন্দ্ব শোনায় হয় না। শুধু তাই নয়, ওয়া তিজারাতুন তাখশাউনা, তোমার ব্যবসা বাণিজ্য তাখশাউনা, যা তুমি লোকসানের ভয় করো। লাস্টে বললেন ওয়ামাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়িঘর যা তুমি পছন্দ করো। এই 8টা খাত থেকে যদি আহাব্বা ইলাইকুম, আহাব্বা মানে ভালোবাসা, ইলাইকুম মিনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি বেশি না হয়, এরপরে তো জিহাদের কথা নাই রে। এ পাগলারা, জিহাদের কথা কোরআনে কয়টা আছে তুমি আমার হিসাব করে একটা তোমাদের মাহফিল একটা জানায়ও। তাফসিরে মানে জিহাদের কথা কোরআনে কয়বার আছে তুমি কি জানো নি পাগলারা? আমাকে তো ফাঁকি দেওয়া সম্ভব হবে না, আমি হাফেজ হয়ে পরে আলেম হয়েছি, আমার কোরআনের ব্যাপারে ফাঁকি দেওয়া যাবে না। যেমন একজন মানুষ এই সেই কি বলে, আরে ভুলে গেলাম, বরিশালের পরে একটা জেলার নাম আছে, পটুয়াখালীর পরে কুয়াকাটা আছে না, কুয়াকাটার এক হুজুর বলছিল যে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, কোরআনের কোনো জায়গায় নাই, নাউজুবিল্লাহ করে বলাইতে হবে। কুষ্টিয়ার এক হুজুর কইছিল কোরআনে নবীজিকে ভালোবাসতে হবে, এই ধরনের কোন আয়াত কোরআনে নাই। এ ভাইরা, আমরা তোমাদেরকে গালি দেওয়া উচিত, গালি দিলাম না, কারণ নবী বিদ্বেষীরে গালি দেওয়া আমার রব্বুল আলামিনের সুন্নত। মারহাবা কয় না, যারা রাসূলের বিরোধী তাদেরকে গালি দেওয়া আল্লাহর সুন্নত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, এটা কোন আলেমের গালি না, রব্বুল আলামিনের গালি। বান্দর কইছিল আমার নবী যেন ধ্বংস হয়ে যায়, আমার আল্লাহকে ধ্বংস নবী হইব কা তোরা হবি, তুই নবী তোর বউ হইব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, বান্দর ওয়ালিদ বিন মুগীরা আমার নবীরে বলছিল হাদা নফর মাজনুন, আমার আল্লাহকে লা 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 মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, নো, আমার হাবিব মাজনুন নয়, আমি আল্লাহর নিয়ামতে আমার বন্ধু। মাজনুন মানে পাগল নয়। তবে যেহেতু তুই আমার হাবিবের ব্যাপারে কথা বলেছিস, আমি আল্লাহ তোকে ছাড়বো না, তোর 10টা দোষ পৃথিবীর মানুষকে জানিয়ে দিব। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আর আমার হাবিবের সম্মানও কিয়ামত পর্যন্ত থাকবে। যেমন আর আমার হাবিবের, এদের মুরব্বীরাও তো দুশ্মনী করছে আমার নবীর সাথে। যেমন 14 পারার প্রথম পৃষ্ঠার একটা আয়াত আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন আমি হেফাজত করব, আল্লাহ বলেছেন। অথচ রাসূলের হেফাজতের কথা একবার দুইবার না অনেকবার আছে। রাসূলকে আমি আল্লাহ হেফাজত করব, মাশাআল্লাহ কি বলা যায় না।
জীবনে তাদের ওয়াজে নবীকে আল্লাহ হেফাজত করবেন বা নবীকে আল্লাহ খেয়াল করবেন, নবীকে আল্লাহ সেভ করবেন, এই কথা তাদের ওয়াজে আমার জীবনে শুনি নাই কোনোদিন। কিন্তু তাদের জবানে জীবনে হাজার হাজার ক্যাসেট পাবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরেকটা ওয়াজ আছে, ও কোরআন তোমার বাড়ি কই? কোরআন কইবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। দেখল আলেমেরা, আমার রাসূলের কথা কত জায়গায় জানো তুমি? তুমি কি জানো নি পাগলা? আমার আল্লাহ কয় বল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ। সম্ভবত 6 পারা। বাবা তুমিও তো হাফেজ না? আল্লাহু ইয়াসিমুকা, মনে হয় 6 পারার 18 পৃষ্ঠার লাস্টে মনে হয় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রব্বুল আলামিন বললেন, ওগো বন্ধু, ওগো বন্ধু, কোন মানুষ আপনাকে অনিষ্ট করতে পারবে না, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব, হেফাজত করব। মাশাআল্লাহ কি বলা যায় না? ওই আল্লাহ তাইলে এক জায়গায় কোরআন হেফাজতের কথা পাইলাম 14 পারার প্রথম পৃষ্ঠায়, এখন 6 পারায় পেয়ে গেলাম আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, অনেক মানুষ নবীরে কষ্ট দেওয়ার জন্য যাবে, অনেক মানুষ আমার হাবিবের দুঃখ দেওয়ার জন্য যাবে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধুরে কেউ কষ্ট দিতে পারবি না। যেমন আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ গালি দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই বান্দরদের ব্যাপারে কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দরনির ব্যাপারে কোরআনে রব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? যখন আবু লাহাবের বউ পাথর নিয়ে নবীর দিকে যাচ্ছে, নবীর পাশে আবু বকর সিদ্দিক দাঁড়ানো আছে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, এই বেদ্য মহিলা, একজন ফালতু মহিলা আসতেছে, হাতের মধ্যে পাথর আছে, না জানি আপনাকে কোন ক্ষতি কইরা ফেলায়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হে আবু বকর, টেনশন করো না। কয়, আমি টেনশন করব না, কে করব? আমার জীবনটারে যতটুকু ভালোবাসি আপনাকে আরো বেশি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ কি বলা যায়? মাশাআল্লাহ। আবু বকর, বাবা একটু যদি বসতেন ভালো লাগতো, পরে তো জায়গা ইনশাল্লাহ পাইবেন না, ঠিক বলছি না? পরে জায়গা পাইবেন না, পরে তো আফসোস করবেন, দাঁড়ায় থাকবেন কতক্ষণ। খুব খেয়াল, এই ওয়াজগুলি একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্তকে আক্রমণ করার জন্য আবু লাহাবের বউ পাথর নিয়ে আসতেছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার জীবনের চাইতে আপনাকে অনেক বেশি ভালোবাসি, না জানি মহিলা কোন দুর্ঘটনা ঘটায়। আমার নূরের নবী কয়, আবু বকর, শুধু আল্লাহ কোরআন হেফাজতের কথাই কয় নাই, আমি রাসূলের হেফাজতের কথা আল্লাহ কোরআনে বলেছে। মহিলা তোরে দেখবো, আমি নূরের নবীরে দেখবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে মায়া ভরা চোখের মধ্যে পানি ভরা চোখ নিয়ে হাবিবুল ইসলামী নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে কান্দে। কয় কি, জীবনে বহুত মর্যাদা দেখেছি, এই মর্যাদা তো কোনোদিন দেখি নাই। কারণ মহিলা আসবে, আমারে দেখবো, আমার নূরের নবীরে দেখবো না। এটা কেমন কথা? মহিলা আসে, মহিলা ঈসা আবু বকর নূরের নবীর সামনে দাঁড়ায় কয়, আবু বকর, তোমাদের নূরের নবী কই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, লিমাদা, লিমাদা, হটে পেন, কি হয়েছে? আমার নূরের নবীরে কেন খোঁজো? কারণ নবীর সামনে মহিলা দাঁড়ায় দাঁড়ায় জিজ্ঞাসা করতেছেন, তোমাদের নূরের নবী কই? আবু বকর পাগলের মতো হয়ে গেল। হায় হায়, আমার নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আবু লাহাবের বউ আমার হাবিবের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছে, তোমাদের নবী কই? হায় হায়, নবী তো আমার মতো না। আবু বকর সিদ্দিক মিথ্যা তো বলতে পারে না, কারণ আমার নবীরে মেরাজে যাওয়ার পরে আবুল জাহেল এই মাসুলিয়ার রাস্তায় নাচে আর কয়, শুনছনি নবীর উম্মতেরা, নবী নাকি এক রাতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, নবী নাকি এই এক রাতের মধ্যে প্রায় 3 মাসের রাস্তা, এক রাতের মধ্যে নাকি নবী বাইতুল আকসা হয়ে 7 আসমান 7 জমিন পার 7 আসমান পার হয়ে সিদরাতুল
সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে নাকি 27 বছরের মিটিং করছে, সংসদ বসেছিল। এই কথাও কি বিশ্বাস করা যায়? আবু বকরকে খুঁজতেছে আবু জাহেল। আবু বকরের সাথে দেখা হওয়ার পরে আবু বকর শুনি কয় কি, তোমাগো নবী নাকি এক রাত্রের মধ্যে বাইতুল মুকদ্দাস হয়ে 7 আসমান পার হয়ে আল্লাহর বাড়িতে গিয়েছিলেন। আবু বকর কয়, তোরে লাপুজ্জাল মানারের কসম দিয়া জিগাই, দেবদেবীর কসম দিয়া তোরে জিগাই, আমার নবীকে এই কথা জবান মুবারকে বলছেনি? আবু জাহেল কয়, দেবদেবীর মূর্তির কসম কইরা কি তোমাগো নবী বলছে? আবু বকর কয়, সাদ্দাকতা রাসূলুল্লাহ, যদি আমার নবী কইয়া থাকে তার সাথে সুবহানাল্লাহ। আমার আল্লাহকে জিজ্ঞাসা দেরি করিস না, কই কি করতাম? ওই আবু বকর এতদিন ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আজকে থেকে আমি আল্লাহ একটা টাইটেল বাড়ায়া দিলাম, আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বাটপান্নি চলে গেল, আবু লাহাবের বউ চলে গেল, আমার নূরের নবী পা মুবারক জড়ায় ধুয়ে আবু বকর কান্দে আর কয়, নবী গো বুঝলাম না। কি বুঝলাম না? আপনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মহিলা বলতেছেন তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই? আমারে দেখলো, আপনারে দেখলো না। ওই আবু বকর জিজ্ঞাসা করছে নবী কই? তার নবী হইল ডান দিকে। আবু বকর কয়, মিথ্যা তো বলতে পারবে না, কারণ সত্যবাদী টাইটেল দিছেন আল্লাহ। আবু বকর কয়, আমার নবী এই দিকে, ডান দিকে। সুবহানাল্লাহ। আমার নবী এই দিকে। মহিলা চেঁচামেচি করতে করতে চলে গেল। আবু বকর নূরের নবীর পা মুবারক জড়ায় কান্দা কান্দা কয়, বুঝলাম না। আমার নূরের নবী কয়, কি বুঝো নাই? আপনারে দেখলো না, আমারে দেখলো। কয়, কেমনে দেখো? শুধু তো আল্লাহ কোরআন হেফাজতের কথা কয় নাই রে আবু বকর, আমাকে হেফাজতের কথাও বলেছে। কোন জায়গায়? ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবশিরুন। আমার নবী বিদ্বেষী বেয়াদবের দলেরা আমাকে কষ্ট দেওয়ার জন্য আসবে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, এই বেয়াদবদের সামনে একটা পর্দা লাগাবেন, পিছনে একটা পর্দা লাগাবেন। মানে আমার সামনে, আমি হাবিবের সামনে একটা পর্দা লাগাবে, পিছন দিয়া গেলে পিছন দিয়া পর্দা দেখবে, আমার সামনে দিয়ে আসলে সামনে দিয়া পর্দা দেখবে। লা ইউবশিরুন, আমারে দেখবো না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আর আমি। কোরআন হেফাজতের কথা একবার, রসুল হেফাজতের 2 আয়াত শুনে ফেলাইছি, দেখি আরো আসেনি, খুঁজে দেখি। আমরা সুন্নিরা নবী নবী তো এমনি করি না, কোরআন হাদিস পড়িনা নবী নবী করি। কোরআন হেফাজতের কথা কয়বার কোরআনে কথা কয় না? রসুল কাল্লা হেফাজত করবেন অলরেডি 2 বার পায়া ফেলাইছি, দেখি আরো আসেনি, কথা কয় না। আমার নূরের নবী কোরআন তেলাওয়াত করতেছেন মসজিদে, সম্ভবত মসজিদে নববী শরীফে অথবা বাইতুল্লাহ শরীফে। আমার নূরের নবী কোরআন তেলাওয়াত করে, হঠাৎ করে আবু জাহেল বাটপাটটা দেখতে পাইল। আমার নূরের নবী কোরআন তেলাওয়াত করে মসজিদ শরীফের ভিতরে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একানা, আরো কেউ আছে। আবু জাহেল বাটপাটটা ভালো করে খেয়াল করতেছে, ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আমার নূরের নবী কি একা নাকি আরো সাহাবীরা আছে? খুঁজতে খুঁজতে কাউরে পাইল না। শেষ পর্যন্ত তার দল বল পাঠাইলো, ভালো কইরা খেয়াল করো আমার ভাতিজার আশেপাশে কোন সাহাবীরা আছে কিনা। তারাও খুঁজে আইসা বলতেছেন, ওগো আমাদের লিডার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে কোনো সাহাবী নাই, কাউকে আমরা পাইলাম না, দেখলাম না। হয় যদি তাই হয় তাইলে আর দেরি নাই, এই সুযোগটা কাজে লাগাইতে হবে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ, কি বলা যায় না? নবীকে বিদায় করে দিতে হবে, যেহেতু কোন সাহাবী নাই, কোন আসহাবরা নাই, তার সাথীরা নাই, তাকে বিদায় দিতে হবে। এই কথা চিন্তা করে, এই কথা চিন্তা করে, এই কথা চিন্তা করে আবু জাহেলের সৈন্যগুলি, আবুল আহাবের দলবলগুলি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমি বলতে চাচ্ছি যে আমার নবীর বিরোধিতা করে তো তোরা কিছু করতে পারবি না, কারণ আমার নবীর শান, মান, ইজ্জত, আবরু, হেফাজতের মালিক কে?
তবে দুঃখ আমার এইটাই বেড়া হোসাইনি, দুঃখ আমার এইটাই। আল্লাহ বলতেছেন 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি কেমনে এদেরকে আযাব দেই আপনি তাদের মধ্যে আছেন। বাচ্চা তো গেছে বেটা নবীর কারণে। আরে তোরা পাগলামি করিস না, তোমাকে ওরা মারবো, তোমরা বহো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না? তোমরা একটু সামনে বসতে হবে, কারা তোমরা একটু সামনে বসলেই তো চলে। আব্বা জানলারে আমার, আপনারা কি ওয়াজ বুঝতেছেন? বুঝলে আমার তো গলায় ঠান্ডা লাগে, যে আমি আস্তে আস্তে কথা বলতেছি, যাতে আপনারা কই যাও, কই যাও তুমি, এত তাড়াতাড়ি তুমি দোকানে যাইবা কা? এখনো তো দোকানে যাওয়ার সময় হয়নি পাগল, কারণ আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে এই মাহফিলে। কয়টা গ্রুপ? একটা গ্রুপ কত সুন্দর চকমক চকমক ঝাঁকানাকা দোকান আছে না, ওই যে দাও প্রত্যেকটা দোকানে বাতি লাগানো আছে না। একদল কয় দোকানে যাও, আবার 1 বছর পর দোকান পাইবা। আবার আরেক দলে কয় তোমরা কোরআনের মাহফিলে যাও, হাদিসের মাহফিলে যাও, আল্লাহর মাহফিলে যাও, রাসূলের প্রেমের মাহফিলে যাও। এখন আপনি কোনটা গ্রহণ করবেন বলো হুজুর? দলিল কি? দলিল হলো মুসলিম শরীফ। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب لا ابرح اغوي عبادك ما دامت ارواحهم في اجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع المكان لا ازال اغفر لهم ما استغفروني رواه مسلم। একটু চিল্লায়া পড়তে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার আজকে গজলের গলা নেই, এই জন্য আমি আস্তে আস্তে কথা বলতেছি। কমিটির পক্ষ থেকে আবদার আসছে গজল কইতাম, তাই যেই গজলের নবীজির দিদার হয়েছে, কার হয়েছে তা কমো না। এই গজলে যার দিদার হয়েছে তিনি এই মাহফিলে আছে আলহামদুলিল্লাহ। তার নাম করলেও চিনবেন। উনি আমাকে জড়ায় ধরে কান্দে দিছে, আজকে আমাকে জড়ায় ধরে কান্দে দিছে। আর আপনার গোপন কথা কইতে হবে আজকে, আমি আমার কোনো গোপন নাই। কয় না আছে, আমাকে জড়ায় ধরে কান্দে দেওয়া। কয় এই গজলটা কি আপনি লিখছেন? আমি কি হ্যাঁ। তাও মদিনা শরীফে 16 জুন, এই যে জুন গেল, এই জুনের আগের জুনে আমি রওজা শরীফের সামনে পড়ে আমি লেখলাম, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলা দেওয়া শান্তি থাকে না, মিলা দেওয়া শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বাজান 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 রে,
নবী কোরআন তেলাওয়াত করে। আবু জাহেলের দলের বেয়াদবগুলি তলোয়ার নিয়ে, ডাল নিয়ে, লাঠি নিয়ে, হটিস্টিক নিয়ে, অনেক কিছু নিয়ে হাবিবের কোরআন তেলাওয়াতের কিনারে চলে গেল। চলে যাওয়ার পরে একজন আর একজনকে কয়, এই যে আওয়াজ শোনা যায়, এই যে আওয়াজ শোনা যায়, আওয়াজ শুনি কিন্তু নূরের নবীরে দেখি না কেন? কোরআন হেফাজতের আয়াত একটা, নবী হেফাজতের আয়াত দুইটা পড়েছি, এখন আর একটা পড়বো ইনশাআল্লাহ। মেজরিটি পার্সেন্ট নাকি মাস্ট বি গ্রান্টেড। কোরআন হেফাজতের আয়াত একটা পেয়েছি 14 পারায়, 6 পারায় পেয়েছি কোন মানুষ নবীকে অনিষ্ট করতে পারবে না, আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। আর একটা পাইছি ইয়াসিন সূরায়, পিছন দিয়ে আইলো নবী দেখবো না, সামনে দিয়ে আইলো নবী দেখবো না, লা ইউবসিরুন, আল্লাহকে দেখবো না, আমি পর্দা দিয়া দেব, নবীর হেফাজত আমি করব। তাদের জীবন আমি চ্যালেঞ্জ দিলাম, তাদের জবানি এই ওয়াজ এই আয়াত কোনোদিন শোনেন নাই, মনে হয় শোনা যাবেও না। শুধু তাই না, শিক্ষিত বাবারা শোনেন, নবী হেফাজতের আয়াত এখন নবীজির কাছে যায়, আয়াত শুনি নবী দেখি না। নবী এখান থেকে ওইটা মসজিদ আর এক কোনায় গেছে, ওখানে যাওয়ার পরে এখন ওই যে আবার দৌড়মাইরা আবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। যাওয়ার পরে আয়াত শুনে কিন্তু আমার নূরের নবীরে দেখে না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তারা চলে আসছে। চলে আসার পরে মাশাআল্লাহ, আমাদের মুরব্বী মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত আল্লামা জসিমউদ্দিন আল-আজহারী সাহেব, হযরত আল্লামা জসিমউদ্দিন আল-আজহারী হুজুরের আগমন, আল-হাজি হুজুরের আগমন, হযরত মাওলানা জসিমউদ্দিন আল-আজহারী সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আগে দেন, না না আধা ঘন্টা আমার বিপদে লেগে খালি নবী হেফাজতের আয়াত গুলো একটু বোঝে না আমার মুরব্বী, 1 মিনিটও কিন্তু চাই নিলাম আমার। এখন সাহাবীরা 2 আয়াত পাইছেন, কোরআন হেফাজতের আয়াত কয়টা শুনছেন? একটা। নবী হেফাজতের আয়াত কয়টা শুনে ফেলছেন? এখন 3য় নম্বরটা বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 15 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 15 পারার 5 পৃষ্ঠায় আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। মারহাবা কি বলা যায় না? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আইছিল, আপনার তলোয়ার লইছে, ডাল লইছে, লাঠি লইছে, আপনার এরা দেখে নাই কেন? না দেখার কারণ হলো আল্লাহ আমার সাথে প্রমিস করেছে, আমার সাথে আল্লাহ ওয়াদা দিয়েছে, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, করলে কি হইব? ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা কিয়ামতকে বিশ্বাস করে না, কিয়ামতের উপর যাদের ঈমান নাই, এই বেদবগুলো যদি আপনাকে কোরআন তেলাওয়াতের সময় কষ্ট দেওয়ার জন্য আসে, হিজাব তো বোঝেন না, হিজাব মহিলারা পরে যে হিজাব, কথা কয় না কা? আমার আল্লাহ হিজাবাম মাসতুরা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসবে, আপনাকে দুঃখ দেওয়ার জন্য আসবে, আপনাকে আক্রমণ করার জন্য আসতে পারে। আমি আল্লাহ তাদের সামনে, চোখের সামনে হিজাব লাগায় দিব, পর্দা লাগায় দিব। এরা পর্দা দেখবো, আমার নবীরে দেখবো না, আমার হাবিবের হেফাজত করবো। আরেকদিন নবীজি বলতেছেন, নবীজি বলতে, সাহাবীরা তোমরা চলে যাও। কেন গো? কয় আর আমাকে পাহারা দেওয়া লাগবে না,
আমাকে আর পাহারা দেওয়া লাগবে না। সাহাবীরা কাঁদতেছেন, হায় হায় নবীজির ঘুম মোবারক আসে আর আমরা নবীকে পাহারা দিই। আমার নবীকে আমাদের প্রতি কষ্ট নিলেন, আমাদের প্রতি দুঃখ নিলেন, আমাদেরকে কেন বলতেছেন তোমরা চলে যাও, আর আমাকে পাহারা দেওয়া লাগবে না। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি রাসাদা। সুবহানাল্লাহ কয় না? আমাকে আর পাহারা দিতে হবে না, আমাকে ফেরেশতা দিয়ে আমার আল্লাহ পাহারা দেওয়াবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এরা অনেক বড় বড় দল, কিন্তু কেন তাদের সাকসেসফুল আসে না? না আসার কারণ হলো আল্লাহ বলছেন ভালোবাসা আমার 1 নম্বরে, 2 নম্বরে জেহাদের ভালোবাসা না, 2 নম্বরে অরসুলি আমার রসুলের ভালোবাসা, 3 নম্বরে জেহাদের ভালোবাসা। এখন আল্লাহর ভালোবাসার পরে রসুলের ভালোবাসা, এটা আল্লাহ বলছেন। 3 নম্বরে জেহাদ। এখন আর আল্লাহর পরে জেহাদের ডাক দিতেছে, রসুলের কোনো খবরই নাই। তাহলে টিপি ভুল হয়ে গেল না? কথা কয় না কেন? আমার বিকাশ যে বন্ধ হয়ে গেল, টিপি ভুল হয়েছে। এদের টিপি ভুল, এদের কোরআন মানা ভুল, এদের কোরআনের তাফসীর করা ভুল। যেমন কোরআন হেফাজতের আয়াত একটা, সারা জীবনে এই আয়াতের ওয়াজই তাদের হলো, অথচ রসুল হেফাজতের আয়াত 4টা পাইলাম, এই আয়াতের ওয়াজ জীবনে একবারও করলো না। এই আপনার দেখে আমাদের মুরব্বী, আগেও মুরব্বী ছিল, এখন আরো বড় মুরব্বী, আগেও মুরব্বী ছিল, বড় ভাই হিসাবে ছিল, কাদরিয়া তৈয়বিয়ার হেড মুহাদ্দিস ছিল, এরপরে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার, এটা তো প্রিন্সিপালে দেখি জামিয়া আহমদিয়া নাকি না ভাই জামিয়া না, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কিছুদিন থাকলেন। এরপরে আওলাদ রাসূলের নজর খরম পড়ে গেল, বলতেছে না তোমাকে এখানে রাখলে মানায় না। মারহাবা কয় না? তোমাকে এখানে রাখলে মানায় না। না, তুমি আমাদের প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠান, যেটার ব্যাপারে আমি ঢাকা ঘোষণা দিয়েছি, অনেকগুলি মাহফিলে ঘোষণা দিয়েছি। হুজুর কেবলাদের চেয়ে বড় প্রতিষ্ঠান আমি চাই না, তবে হুজুর কেবলাদেরটা ফার্স্ট হবে, আমারটা যেন সেকেন্ড হয়। সেটার ধারাবাহিকতায় আল্লাহ দিলে 1.5 বিঘা জায়গা হয়েছে, আমি 50,000 লোকের জায়গা ভিক্ষা চাই। আল্লাহ দরবারে কম চাইতাম না। আল্লাহ কইছে 26 পারে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে বড় ধনী, আমরা বলে সব ফকির, সুফি মামা সহ, সুফি মিজানুর রহমান সহ সব বলে ফকির। তাই আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ কমপক্ষে 50,000 শহরের আশেপাশে অনেক লক্ষ লোকের জায়গা চাই। আর ঢাকা রাজধানীতে হুজুর কেবলাদের পরের প্রতিষ্ঠানটা যেন আমার হয়। আল্লাহ দিলে সেটার ধারাবাহিকতায় 9 তলা ছাদের ঢালাই হয়েছে, লিফট লাগানো শুরু হইতেছে, আলেম পর্যন্ত হয়েছে। ভাইয়ের কাছে শিক্ষক চাইছি, আপনাদের কাছেও চেয়ে গেলাম, আলেম পর্যন্ত যেন কিতাব পড়াইতে পারে, নুরুল আনোয়ার সহ, আরবিটা বাংলাটা না। এই শিক্ষক ভাইয়ের কাছে সে ভাই আশ্বাস দিছে, আগামীকাল মসজিদ মাদ্রাসার প্রায় 2.5 কোটি টাকার জায়গা রেজিস্ট্রি হবে, অনেকগুলো টাকা বাকি আছে। আল্লাহ যেন রাত্রের মধ্যে ম্যানেজ করে দেয়। ভাইজানের কাছে দোয়া আছে, সভাপতি ভাইজানের কাছে দোয়া আছে, আপনাদের দোয়া আছে। শেষ করলাম, ভাইজান এখন কাদরিয়া তৈয়বিয়া আলিয়ার সম্মানিত প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত প্রিন্সিপাল, আল্লাহ অনেক ইজ্জত দিয়েছে, আল্লাহ যেন আরো ইজ্জত বাড়ায় দেয়। এই দোয়া করে দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই